মানুষ বিপদে পড়লে নানা জায়গায় সাহায্যের জন্য যাবে, এটাই স্বাভাবিক। হামজা যে মাতবর বাড়িতে গেছে এটা তেমন কোনো বড় বিষয় না। আরে হামজা না হয় ভালো ছেলে, কিন্তু মাতবর তো আমার প্রতিপক্ষ। ওই মাতবর হামজারে ব্যবহার কইরা আমার ক্ষতি করার চেষ্টা করব, আমার জেলে যাইতে হবে। এবার বুঝছস? কিছু মনে না করলে একটা কথা কইতাম। হামজা হুজুর হইতেছে ভালো মানুষ, ইমানদার পোলা। তার ক্ষতি করে আপনার কি লাভ? তার এমন ক্ষতি করা কি ঠিক হইতাছে? রায়ের পরিবারের পক্ষ নিয়ে দুটো কথা কইছি, এটা যে কেউ কই, তাই কইয়া। আরে হামজা ভালো পোলা, কিন্তু আর পরিবারের শায়েস্তা করতে কঠিন পদক্ষেপ নিতে হইতেছে। কিন্তু হুজুর এটা তো অন্যায়। তুই যে আমার ইশারায় কত মানুষ মারস, এটা কি অন্যায় না? আমি খারাপ এটা ঠিক আছে, আপনিও খারাপ, কিন্তু আপনারা আমার মধ্যে পার্থক্য আছে। খারাপে খারাপে আবার পার্থক্য? তোর আর আমার মধ্যে পার্থক্য কি? আমি হইতেছে পেটের দায় খারাপ, আর আপনি স্বভাবগত খারাপ। আমি ভালো হওয়ার পথ খুঁজতেছি, আর আপনি ইচ্ছা করে ভালো হইতেছেন না। ওই হারামজাদা, তোর জায়গায় পাহাড় আমারে 7 বছর সেবা দিচ্ছে, সামান্য একটা ভুলের জন্য কোথায় নামাইছি একবার চিন্তা করে হিসাব করে কথা কইস। এখনো শিক্ষা নেই। হামজা হুজুর, আপনার আমি পুরা গ্যারাম খুঁজে মরতাছি, আর আপনি এখানে জলদি পলান ভাই। কি কইতেছেন সিরাজ ভাই? আপনারে ধরতে পুলিশ এসে, চেয়ারম্যান আপনার নামে মামলা করছে। হাই সুবহানাল্লাহ, আমার নামে মামলা দিছে কেন? আমার অপরাধ কি? আপনার নামে চেয়ারম্যান মারধর আর জীবন নাশের হুমকির অভিযোগে মামলা করছে। নাউজুবিল্লাহ, ভাই সব মিথ্যা, আমি কিছু করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। পুলিশ আসলে আসুক, দরকার পড়লে আমি জেলে যাবো। পাগল হয়েছেন ভাই? এই ধরেন 5000 টাকা, মাতবর সাহেব আপনারা দিতে গেছে। 2 চোখ দিয়ে দিকে যায়, চলে যান। পরিস্থিতি ঠান্ডা হলে পরে গ্রামে এসেন। কিন্তু ভাই আমি পলাবো কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। কলিযুগের খেলা রে ভাই, কলিযুগের খেলা চলতেছে। আপনার মতো ইমানদার ব্যক্তিরও ছাড়ে না। আল্লাহর গজব পড়ুক, ঠাডা পড়ুক ওই চেয়ারম্যানের মাথায়। যান ভাই যান। কিন্তু ভাই আমি চলে গেলে আমার পরিবারের কি হইব? আমার আব্বা আম্মা, আমার ছোট বোন, ওকে কি হইব? শালা শুধু আপনার নামে মামলা করছে, চেয়ারম্যানের লোক আর পুলিশ ভাই আপনারে খুঁজতেছে। আপনি তাড়াতাড়ি যান ভাই, নিরাপদ আশ্রয়ে যান। এভাবে কয়দিন নিজের ছেলেরা লুকায় রাখবেন? হামজারে নিজে এসে ধরা দিতে বলেন, আমরা যদি ধরতে পারি মাইরা হাড্ডি মাংস এক করে ফালামো। বাবা, আমার পোলা কই আছে আমি তো জানি না। মিথ্যা কথা কইেন না চাচা। কত বড় সাহস চেয়ারম্যান সাহেবের হুমকি দেয়। একবার যদি ধরতে পারি মাইরা ফাতা ফাতা করে ফালামো। বাবা রে, আমি রোজা রাখছি, রোজা রাখতে মিথ্যা কথা কম না। আমার পোলা কই আছে আমি সত্যিই জানি না। আর চেয়ারম্যান আমার এত বড় ক্ষতি করলো, আমার আলেম পোলাটার নামে মিথ্যা মামলা দিল। নাটক করেন না চাচা মিয়া, হামজারে ফোন দেন। আমার পোলার মোবাইল তো নষ্ট হয়ে গেছে, বিশ্বাস না হইলে আপনি ফোন দিয়ে দেখেন। নাম্বার তো একটা পাইছি, ভয়ে ফোনটা বন্ধ করে রাখছি। চাচি, আপনি তো জানেন আপনার ছেলে কই? বাবারে, আসলে আমরা জানি না। আমার নিজের পোলারই কোনো খোঁজ খবর নাই, আরেকজনের খোঁজ খবর রাখার সময় কই? আমার নিজের পোলাই তো আজকে 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। দালাল চেয়ারম্যান আমার পোলারে বিদেশ নিব কই নিয়ে ফালা রাখছে, কোনো খোঁজ খবরই নাই। ও বাবা, আমার পোলারে আপনারা খুঁজে দেন। আমি এত সব কিছু জানি না। আমি যেই মামলায় আসছি সেটা কঠিন মামলা, একবার ধরা খাইলে 5 বছরের জেল। হামজা যদি নিজের ভালো চায় নিজ থেকে আইসা বলেন ধরা। আপনি উত্তম পরিকল্পনাকারী। আমি দুনিয়ার কষ্ট, জেল, জুলুম কোনোটাই ভয় পাই না, একমাত্র আপনার শাস্তির ভয় পাই। আপনার এই পাপী বান্দার জন্য যেটা উত্তম সেটাই করুন আল্লাহ, সেই হুকুম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই আমার খুঁজতেছেন? জি হুজুর, আপনি ঠিকই কইছেন। আমি কোনো অন্যায় করি নাই। এই মামলা মিথ্যা, সাজানো, আমাদের টাকা মাইরা খাওয়ার ফন্দি। হুজুর, আমি সবই জানি। তারপরও যদি আপনি অন্যায়ের পক্ষে দাঁড়াইতে চান তাহলে আমার ধরে নিয়ে চলেন। আমি আপনার লোকে শক্তিতেও পারুন। আপনি এক কাজ করেন, আপনি যেদিক থেকে আইছেন ওইদিকে চলে যান। সামনে চেয়ারম্যানের লোকজন আপনার ধরার জন্য খাড়ায় আছে। কিন্তু আপনি যদি চেয়ারম্যানের কাছে মিথ্যা কথা কোন তাহলে তো আপনি গুনাহগার হইবেন। সমস্যা নাই হুজুর, আমার এখন চেয়ারম্যানের খাস লোক না। হ্যাঁ, আমরা জিগাইবো না। যদি জিগায় মিথ্যা কইবেন? সত্যি কম, যদি শাস্তি দেয় দিক, তারপরেও আপনার মধ্যে একজন আলেম অপমানিত হইব, সেটা মেনে নিতে পারবো না। আপনি যান। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। আসি ভাই, আসসালামু আলাইকুম।